গান, কবিতা, নাচ আর আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র ঠাকুর বাড়িতে আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৩ দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এই আয়োজন করেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। প্রতি বছর এই দিনটার জন্যই আমরা মূলত অপেক্ষা করি। এটা আমাদের জন্য স্পেশাল একটা দিন। আমরা অনবদ্যভাবে নাচি এবং আমরা প্রত্যেকটা নৃত্যশিল্পী এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আগে কখনো আসা হয়নি, মাত্রই এসেছি, আসলে দেখা হয়নি, যেহেতু সবকিছু বইয়ে দেখার, এগুলো কখনো বাহিরে দেখাও যায় না, তো দেখছি ভালোই লাগছে। কুঠিবাড়ির ভেতরে গেছিলাম, রবীন্দ্রনাথের প্রতিকৃতিগুলো কেবল দেখতে পারছি, আর এখনো সামনে আগাই দেখা যায়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ দিনের এই উৎসবের প্রথম দিন ছিল শুক্রবার। বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতি বছরের মতো এবারও কবিগুরু রচিত গান, কবিতা, নাটক ও নৃত্য পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা। তবে এবার ঐতিহ্যবাহী মেলার আয়োজন না থাকায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও আয়োজকরা। এবার তো মেলাটা হলো না ভালো, বুঝছেন, তাই এখন আমাদের এই যে দোকানপাট নিয়ে কষ্টেই আছি, বেচা কিনা নেই, মাল মাটি কিনছে অনেক টাকা। প্রতি বছরই আসি, এবার আসলাম, তো এবার আসি শুনতে যে পারমিশন পাইনি, এইভাবেই এরা সব দোকান দিয়েছে, আমল দিছে। রাস্তাঘাটে দোকান দিচ্ছে, এই বেচা কিনা করতেছে। রবীন্দ্র প্রেমীরা বলছেন, শুধু একটি দিবস বা আয়োজনের মধ্যে রবীন্দ্রনাথকে সীমাবদ্ধ না রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার চর্চা আরো বিস্তৃত করা প্রয়োজন। কুষ্টিয়া থেকে প্রতি বছর এই মেলায় আসে, খুবই ভালো লাগে, এত ভালো লাগে, মানুষের ব্যবহার, আচার, চাল চরিত্র খুবই ভালো লাগে আমার। এখানে সবচেয়ে অবাক লেগেছে যে ভিতরে ঢোকার পর আগেকার সময়কার বাসাগুলোর ব্যবস্থাপনা এমন ভাবে তৈরি করা হয় যে এদের ভিতরে ঢুকে দেখি যে ভেতরের পরিবেশ আর বাইরের পরিবেশের মধ্যে ব্যাপক তফাৎ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতি বছর একটি অনুষ্ঠানের মধ্যেই আমরা রবীন্দ্রনাথকে সীমাবদ্ধ করে ফেলছি, কিন্তু রবীন্দ্রনাথের যে বিশালতা, রবীন্দ্রনাথ বাঙালির জন্য যা কিছু করে গিয়েছেন, তার জন্যে রবীন্দ্রনাথকে প্রকৃত ধারণ করা, সেটির অভাব আমি লক্ষ্য করি। বিশ্বকবির সাহিত্য ও দর্শনকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরো বড় আয়োজনের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৭শে বৈশাখ আলোচনা অনুষ্ঠান, কবির রচিত গান, নৃত্য, নাটকের মধ্যে শেষ হতে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আশা করি ১৬৬তম জন্মবার্ষিকীতে আমরা এর চেয়েও জাঁকজমকপূর্ণভাবে পালন করব। দর্শকদের আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা রবীন্দ্রনাথকে জানবেন, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আসবেন। ব্যানার, ফেস্টুন ও আলপনার নান্দনিক সাজে সেজে উঠেছে কুঠিবাড়ি ও আশেপাশের এলাকা। জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্র ভক্ত ও সাংস্কৃতিক প্রেমীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো কুঠিবাড়ি চত্বর।